ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আপনাকে দিলাম, চা দিয়েছি কম দেই নাই, বেশি বেশি দিয়েছি। নবী অন্য নবীদের হায়াত দিয়েছিলাম বেশি, 500 বছর হায়াত পাওয়ার পরও উম্মত ছিল মাত্র 10 জন, 15 জন, 20 জন, বেশিতে বেশি হইলে 100 জন। কিন্তু হাবিব আপনার উম্মত দিলাম আল কাউসার, বামানা আরেক অর্থ হলো আল কাসরাতুল উম্মাহ। নবী আপনার উম্মত হবে কিয়ামতের ময়দানে বেশি। সূরা কাউসার শুধু নয়, আপনি যদি কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার না সূরাতুল ফাতিহারও আগে আপনি যদি তাউযু ও তাসমিয়ার দিকেও তাকান, দেখবেন সেখানেও দয়াল নবীর শান ও আজমত আছে। আল্লাহ বলে, হাবিব ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আ'তাইনাকা, আপনাকে আতা করলাম। হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দান করলাম। হাবিব আই মাহবুব, আপনাকে আমি দিয়ে দিলাম। ইন্না আ'তাইনাকা, আয় আল্লাহ আপনি কি দিলেন আপনার হাবিবকে? আমার আল্লাহ বলে আল কাউসার, আমি আমার নবীকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। অনরা বাসুডলি মাইগুত ফুনানো গেলি তারা মনে করবে এটা মানুষ নাই ফাল কেন মোহাব্বত লে হন না সুবহানাল্লাহ, আরে কেন ডর করে হন সুবহানাল্লাহ। আচ্ছা দিলেন কে? ঈসা আল্লাহর নামে কত শুরু করি খবর বলেন না, দিলেন কে? আরেকটা বাজে বলেন আল্লাহ। যিনি কাউসার নিলেন পেলেন, যিনাকে দেওয়া হলো, আল্লাহ যিনাকে দিলেন তিনি কে? আমাদের নবী। বলেন না আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আর কোন নবীকে কথা বলেন নাই যে ইন্না আ'তাইনাকাল কাউসার। না আদম সফিউল্লাহকে বলেছেন, না ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছেন, না ইসমাইল জবিহুল্লাহকে বলেছেন, না ঈসা রূহুল্লাহকে বলেছেন, না মুসা কলিমুল্লাহকে বলেছেন, না নূহ নজিউল্লাহকে বলেছেন, না দাউদ খলিফাতুল্লাহকে বলেছেন। আল্লাহ বলেন কোন নবীকে কথা বলি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, শুধু একজন নবীকে বললাম ইন্না আ'তাইনাকাল কাউসার। কোন নবী? বলে ওই নবী যেই নবীর মিলাদুন নবী আজকে নূর মদিনা জামে মসজিদের ময়দানে চলছে। তাহলে ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ বলে হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মেহেরবান রব, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওয়াহদানিয়ত ওয়ালা খুদা রব্বুল আলামিনের ঘোষণা হলো আমি আল্লাহ দিলাম। আ'তাইনাকা, হাবিব অন্য কাউকে নয়, আপনি রাসূলকে দিলাম। আয় আল্লাহ কি দিয়েছো? আমার আল্লাহ বলে আল কাউসার, হাবিব আপনাকে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন কাউসার মানে কি? আল্লাহ তো বললেন শুধু কাউসার দিয়েছি। তো প্রশ্ন করলাম মুফাসসিরিন কিরামদের কাছে, মুহাদ্দিসিন কিরামদের কাছে, উলামায়ে কিরামদের কাছে যে কাউসার বা মানা কি? আল্লাহ এখানে কি বুঝাতে চাইলেন? মুফাসসিরিন কিরাম বলছেন আল কাউসার বা মানা কাসরাতুল ইলম। আল কাউসার বামানা কাসরাতুল হিলম, আল কাউসার বামানা কাসরাতুর রাহমা, আল কাউসার বামানা কাসরাতুল নি'মা, আল কাউসার বামানা কাসরাতুল হিকমা, আল কাউসার বামানা কাসীর, আল কাউসার বামানা আল কাসরাতুল উম্মাহ, আল কাউসার বামানা আশ-শাফাআ। অনারারি মাতার উদ্দিজার কিছু না বুঝতে লাগবে, বুঝিবান কত অনার তো মনোযোগ আর মিকে নাই। এই সুড়ো ফল কেন ডিস্টার্ব করে তারা কন্ট্রোল করুন।
একটু বুঝেন, আমার দিকে দেখেন, আমি কি বলছি বুঝেন। আল্লাহ বলছেন হাবিব আপনাকে কাউসার দিয়েছি। আল্লাহ আপনি শুধু বলেছেন কাউসার। কাউসার মানে কি? এটা কি খাওয়ার জিনিস, নাকি পান করার জিনিস, নাকি গায়ে দেওয়ার জিনিস? এটা কি? আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলছেন, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে এখানে কাউসার বলতে এই কাউসার শব্দটাকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, এটার মাদ্দা হলো কাসরুন। কাসরুন, কাসরুন অর্থ বেশি বেশি। সুবহানাল্লাহ বলেন। কাসরত বেশি বেশি, কাসির বেশি বেশি। হাবিব আপনাকে আমার আল্লাহ যা দিয়েছেন কম কম দেন না, আমার আল্লাহ আপনাকে বেশি বেশি দিয়েছেন। আরেকটা বাজে বলেন তো, বেশি বেশি কি দিয়েছেন? বলে আল কাউসার বা মানা আল ইলম। আমার আল্লাহ আল্লাহর নবীকে এত ইলমের অধিকারী করেছেন, কুল কায়নাতের মধ্যে আমার নবীর মতো আলেম, ইলমওয়ালা, জ্ঞানী আর কাউকে আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ বলে অপর আয়াতে, আর রহমান আল্লামাল কুরআন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ এভাবে বলছেন, হাবিব এই ইয়াসিন ওয়ালা নবী, এখানে আল্লাহ বলছেন ইয়াসিন। বাবা এগুলা একটু কঠিন আলোচনা, আমি কিস্তা কাহিনী বলছি না, আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরআনের সূরা তাফসীর। তাফসীর বিষয়টা একটু কঠিন, এটা ওই সাধারণ ওয়াজ নসিহার মতো কিস্তা কাহিনী বললে এটার মজা পাওয়া যায় না, এটা বুঝতে হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শোনেন, মজা পাবেন। আল্লাহ বললেন কাউসার দিলাম। হাবিব কাউসার এটা কি? মুফাসসিরিন কেরাম বলছেন কাউসার মানে বেশি বেশি দিল। কি বেশি বেশি দিল? বলে এক নম্বরে কাউসার বা মানা ইলম। আমার আল্লাহ আমার নবীকে পৃথিবীর জমিনে সবচাইতে বড় জ্ঞানী হিসাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী বলে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি রাসূল হলাম ইলমের শহর। আমি রাসূল ইলমের শহর। আমি রাসূলের মতো ইলমদার আর কাউকে আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন আল কাউসার বামানা আল হিকমা। হিকমা মানে প্রজ্ঞা, বিজ্ঞান, সাধারণ জ্ঞান নয়, জ্ঞানের উপরে জ্ঞান, জটিল কঠিন জ্ঞান, যেটাকে আপনারা সহজ ভাষায় বলতে পারেন প্রজ্ঞা, বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হাবিব আপনি ইয়াসিন, তাহা, হামিম ওয়ালা রাসূল। আপনাকে আমি আল্লাহ এত বেশি হিকমত ওয়ালা নবী বানিয়েছি, দুনিয়ার জমিনে এত হিকমতদার নবী আমি আর কাউকে বানাই নাই। এরপরে আল কাউসার বামানা আর রাহমা। আমার নবী দয়ার ক্ষেত্রেও কম ন বেশি। সুবহানাল্লাহ বলেন না। কাউসার মানে বেশি। এই কাউসার শব্দ এটা তাফসীর করতেছি আমি, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না।
হ্যাঁ, কি বেশি বেশি বলে আমার নবীর কাছে এলম বেশি দিয়েছেন আল্লাহ। আল্লাহ বললেন ইন্না আতাইনাকা, আপনাকে আমি দিয়েছি। তো আল্লাহ কি দিয়েছো তোমার নবীকে? আল্লাহ বলে আমি এলম বেশি দিয়েছি, জ্ঞান বেশি দিয়েছি, হিকমত বেশি দিয়েছি, রহমতও আমার নবীকে বেশি দিয়েছি। এটাও আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওজন্য শায়ের বলে रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। अल्लाह हबीब আপনাকে বেশি বেশি দিয়েছি, এত বেশি আর কাউকে দেই নাই। হাবিব আপনাকে রহমতদার বানিয়েছি, আপনাকে রহমতের খজিনা বানিয়েছি, আপনাকে এত রহমত বানিয়েছি, সমস্ত আমি খুদার গোটা কুল কায়নাতের জন্য আপনি নবী হলেন রহমতুল লিল আলামিন। নবী আপনাকে এলম দিয়েছি বেশি, হিকমত দিয়েছি বেশি, হেলম দিয়েছি বেশি, রহমত দিয়েছি বেশি। আমার আল্লাহ বলে হাবিব আপনাকে উম্মত দিয়েছি বেশি। একটা বাজে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে উম্মত দিয়েছি বেশি। হাবিব আপনার হায়াত দিয়েছি কম। ইতারা আমি কেন সাথে বাবা, আমার নবীর হায়াতে মুবারকা সারা জিন্দেগি মিলে কত বছর? এই তো মাশাআল্লাহ 63 বছরের হায়াত। এমনও নবী ছিলেন যেমন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, যিনি শুধু 350 বছর আল্লাহর দরবারে কেঁদেছেন, ফরিয়াদ করেছেন। সুবহানাল্লাহ বলে ওবা, যে নবী শুধু 350 বছর জমিনে কেঁদেছেন, তাইলে বুঝেন ওনার হায়াত কত বেশি। এমনও নবী আছেন শত 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 বছর হায়াত পেয়েছেন, কিন্তু আমার নবীর হায়াত মাত্র 63 বছর। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে দিলাম, যা দিয়েছি কম দেই নাই, বেশি বেশি দিয়েছি। নবী অন্য নবীদের হায়াত দিয়েছিলাম বেশি, 500 বছর হায়াত পাওয়ার পরও উম্মত ছিল মাত্র 10 জন, 15 জন, 20 জন, বেশিতে বেশি হইলে 100 জন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাবিব আপনার উম্মত দিলাম আল কাউসার, বামানা আরেক অর্থ হলো আল কাসরাতুল উম্মাহ। নবী আপনার উম্মত হবে কিয়ামতের ময়দানে বেশি। এভাবে বলতে গেলে আল কাউসার বামানা আল আশ-শাফাআ, কিয়ামতের দিন সবাই সমস্ত উম্মতিরা সাইয়্যিদুনা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে যাবে। আমাদের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী মুসা কালিমুল্লাহ, আমাদের নবী ঈসা রূহুল্লাহ, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে শাফাআত করেন। ও নবী, আর আল্লাহকে শাফাআত করুন না, আর তো গুনাহগার। অনত আল্লাহর নবী, অনত ইব্রাহিম খলিলুল্লাহ, অনত ইসমাইল জবিউল্লাহ, অনত মুসা কালিমুল্লাহ, অনত ঈসা রূহুল্লাহ। অনরার আজমত বেশি নয় না, অনর নবী নয় না। ও নবী আর নবী, এক এক উম্মতল কবিতার নবী হলরে। ও নবী আর লেখা আল্লাহর দরবার সুপারিশ করুন না। কিন্তু শেষ পর্যন্ত সুপারিশ গরিব দেখনে আর নবী।
সুবহানাল্লাহ। আরে শাফাআতের কান্ডারি, সুবহানাল্লাহ বলেন না। আরে শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা সালাতুন ইয়া। প্যারা হাজিরিন, এখানে কাউসার এটার তাফসীর করা হলো আরো একটা অর্থে। বলে কাউসার এটা নির্দিষ্ট একটা হাউজের নাম, নির্দিষ্ট একটা হাউজ। হাউজ মানে তো আপনারা চিনেন, ওই পানির হাউজ আর কি, যেখানে পানি আমরা কি করে রাখি, জমায়েত করে রাখি, জমায়ে রাখি। আচ্ছা, এখন কাউসার কি? আপনারা তো বলেন আমার নবী হলেন সাকিয়ে কাউসার। সাকিয়ে কাউসার মানে যিনি কাউসার পান করাবেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কিয়ামতের ময়দানে কি করাবেন? ওয়া কাউসার এই শব্দ বেলয় যদি আলোচনা করি ইনশাআল্লাহ আই এদুরুদ শুধু কাউসারি বেলয়ের আশা হয় ফেলতে জুম। কিন্তু সূরা কাউসার যেতে হয়ে গেলি তইলে এটা সম্পূর্ণ সূরা আইম পড়িব। তাহলে সময় নিকে লক্ষ্য রাখি আয়ার আলোচনা আরো সংক্ষেপ করি, একটু মহব্বত লই উনুন। এখন কাউসার কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা মা'নাল কাউসার? কাউসার জিনিসটা কি? আমার নবী বলে কাউসার হলো এটা কোন জিনিস জানো? বলে যেটা থেকে আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা যখন পানির যন্ত্রণায় ছটফট করবে, যখন নিজের ঘামগুলা বাড়তে 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 70 গজ সামনে চলে যাবে, ওই ঘামগুলা উপরের দিকে উঠতে 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 বুখারী শরীফের হাদিস, মানুষের নাক বরাবর হবে, নাক বরাবর, কানের লতি বরাবর। সুবহানাল্লাহ বলেন না। বলে ওই কঠিন মুহূর্তে যখন মাথার গাম, মাথার মগজগুলা টকবক করে ফুটবে, কণ্ঠনালী চৌচির হয়ে যাবে, কণ্ঠনালী শুকায় যাবে, এক ফোঁটা পানি পেলে মনে হবে জান্নাতের নিয়ামত, কিন্তু পানি হন না নাই। তখন আমার নবী বলে আমি আমার মিলাদুন নবী করনেওয়ালা উম্মতদের জন্য একটা রহমতের, একটা কাউসারের হাউজ এনে, একটা কাউসারের বড় গামলা এনে আমার উম্মতদের সামনে রাখবো। নবী কাউসারিটা কোন জিনিস? আমার নবী বলে হাউদি মাসিরাতুশ শাহর। বলে হাউদে কাউসার এটার ছোট কাটো কোনো গামলার মতো মনে করিও না। আমার নবী বলেন আমি যে কাউসার থেকে আমার উম্মতদেরকে পানি পান করাবো, ওই কাউসারের দৈর্ঘ্য হবে লম্বার মধ্যে, ওই কাউসারের হাউদে কাউসারের লম্বা হবে মাসিরাতুশ শাহর। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ মাসিরাতুশ শাহর মানে? বলে এইটা যদি লম্বার প্রস্থের মধ্যে কেউ হেঁটে হেঁটে পার হয়, ক্যাঙ্গরি আডি আডি এফারত তো নই ফারত যাইতো চাই, আর নবী হতে বেশি না 1 মাস লাগবে। তা তো নও বুঝা পারলা। তো হাউজে কাউসারি বেশ ছোট না বড়? এর পানি কম না বেশি? আল্লাহ না তাই না কাল কাউসার হাবিব আপনাকে বেশি বেশি দিলাম, আপনার উম্মতিরা, আপনার সুন্নি মুসলমানেরা, আপনি নবীর আশিকেরা, মিলাদুন নবী করনে ওয়ালারা, মুসা শাহবাজির উরুস করনে ওয়ালারা, এরা যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, পানির ব্যবস্থা থাকবে। পানি যেমন তেমন পানি না, কাউসারের পানি। কাউসার এটা কি? বলে এটা যদি কেউ হেঁটে পার হতে চায় এই হাউসটা 1 মাস লাগবে, 1 মাস লাগবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী বলেন মা উহু
আবিয়াদু মিনাল লাবান, এটার পানি হবে দুধের চাইতে সাদা, দুধের চাইতে আরো সাদা। ওয়া আহলা মিনাল আসাল, উম্মত যেই জীবনে কোনোদিন মধু খাই নাই তাকে কি আমি মধুর মজা বুঝাতে পারবো? মানুষ জীবে জীবনত কোনোদিন মদ ন খাই, ইবে কি মধুর স্বাদ বুঝিব না? মানুষ জীবে কোনোদিন মধু ন খাই, ইবে মধুর স্বাদ বুঝিব না? বুঝিত না? জীবে কোনোদিন বস্তুগুলোর ফাতার রস ন খাই, ইবে ইবে তিতেন বুঝিব না? বুঝিত না? তো ইয় আর নবী হদ উম্মত, তোরা কেন বুঝাইতাম কাউসারিয়ান করলে, এবার ফানি করলে মজা, তোরা কেন বুঝাইতাম? আচ্ছা তোরা তো জানোস যে দুদিন সাদা ন নাকি খালা সাদা, হতে দুধুর সাদা জেললে ইন কি সাদা উম্মত, হতে কিয়ামতের মাঠত আয় নবী কাউসার ফিলাইম দে, কাউসার তোয়ারে পান করাইম দে, যদি সুন্নি হইতা কদই এই কাউসারি বের ফানি নুর কালার হইদে দুধুর তো আরো সাদা, খল্লে সাদা এম তো আর আয় নবী তোরারে বুঝাই না পারি, কারণ তোরা তো ন দেখোস। আর মজার ভিতরে, মজার মধ্যে তোমাদের কাছে বেশি মিষ্টি হলো মধু, মিষ্টি হলো মধু, কিন্তু উম্মত তোমাদেরকে যে কাউসার আমি রাসূল পান করাবো, ওই কাউসারের পানির মজা মধুর চাইতে বেশি। ও আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো বেশি মজা। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, আচ্ছা তোরা হয়তো মৃগ নাবি হরিণুর এবে কি ওই নাবি জিবে পরে ইবে মেশক আম্বর বলি হদ দেন হয় না, পৃথিবীর বুকুতি আর তোন বড় দামি আতর আর নাই, হয়তো তোমার আর কেনে বুঝাই উম্মত কাউসারি বে ফানি বে খাইতে মত যে খুশবো লাগে, সুবহানাল্লাহ। হ কইলে খুশবো ইয়া রাসূলুল্লাহ, আর নবী কদিন কইলে খুশবো ইনায় আয় বুঝিতে তেন হদে এদুর অন্তত বুঝিল জমিনত সব চাইতে খুশবুদার হইদে মিশকে আম্বর, মিশকে আম্বর, হদে ইয়াতুন বেশি খুশবু আয় নবীর হাউজে কাউসারের পানি। ওয়া রিহু আতয়াবু মিনাল মিস্ক ওয়া কিজানুহু কানুজুমিস সামা, হয়দে উম্মত মেম্বার সাফর বাড়িত, চেয়ারম্যান সাফর বাড়িত, মেজবানের আয়োজন করলি মেম্বার সাফরে ভালোবাসে দেই, মানুষ বেশ বেশ গড়ি চলিয়াই অনানো হয়দে ভাত খাইবের চাপ পড়লি সিয়াদ দড়ি রকম পরে না, অবুক আয় যদি সিয়াদ দড়ি নরাকি যাবে গুই বাতর টাইম যার গুই। তো ইয়ো কিয়ামতের ময়দানে সবাই হাই হাই করবে, হাই হাই করবে, অবুক ইস যদি এক ফোঁটা পানি পাইতাম, এন সমাজ যদি এলে মজার পানি পাই, জেডে সামান্য মেজান ফেলি আর হুড়ো হুড়ি গরির, তো কিয়ামতের মাঠত ইয়াত তো আরো বেশি নইব না, কিয়ামত কই কারে, সুবহানাল্লাহ না। আমার নবী বলেন চিন্তা করতে হবে না, সিয়াদ ধরা লাগবে না, জায়গা ধরা লাগবে না, তোমরা যেমন পানি পান করার সময় জগ থেকে ঢেলে গ্লাসে করে পান করো, নাকি জগ ডগ ডগে পান করো মা মানুষ চিন্তা না মাতের গ্লাসত করি, তো ইয়াও হাউদে কাউসারের পানি খাইতে হলে এ দূর খাইবে লাগবে না, না কিছু লাইবু খাইবে লাই খন না। হাদিসে পাকে আমার নবী বলে ওয়া কিজানুহু কানুজুমিস সামা, আমার নবী বলে উম্মত কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসারের জন্য পানির ব্যবস্থা করা হবে, তখন তোমরা ভয় পেও না। যদি আমি রাসূলকে ভালোবেসে থাকো, যদি আমি রাসূলকে মুহাব্বত করে থাকো, আমি রাসূল তোমাদের জন্য হাউজে কাউসারের পারে কিছু বাটি রাখবো, বাটি বাটি কি রাখি বুঝে, যেই বাটিগুলা দিয়ে কাউসারের পানি পান করবা,
ইয়া রাসূলুল্লাহ, মেম্বার সাহেবের বাড়িতে গেলে মেজবানের চেয়ার ধরা লাগে, তো ওখানে যদি আমাদেরকে বাটি এটার জন্য বসে থাকতে হয়? আমার নবী বলেন, না না, বসে থাকতে হবে না। আরে আমার আল্লাহ আমাকে কম দেয় নাই তো, কেমন দিয়েছেন? হন না, বেশি দিয়েছেন। কত বেশি দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, কোন শর্ট ফরিবুনি? আর নবী বলেন, না না, শর্ট পড়তো। কেমন হবে? বলে ওয়াকি জানুহু কানুজুমিস সামা, আসমানের তারকা আছে না নাই? 100 না 200? কি 200? কি রিবা, আসমানের তারকা গোনা যায়? আজ পর্যন্ত কেউ গুনতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? আমার নবী বলে, আসমানে যেরকম তারা গোনা যায় না, আমি রাসূলের কাউসার পান করার পাত্র বাটিগুলা আসমানের তারার চাইতে আরো বেশি থাকবে। তাইলে ও কথা বুঝাইতে চাইলাম, কম না বেশি? বলেন বলেন বলেন, কম না বেশি? আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান হই হারে, মুত্তাকি হই হারে, ইমানদার হই হারে। যার ভিতরে ঈমান আছে ইবে তো নবিল্লাহ এনো ফলাই করিব। সুবহানাল্লাহ। আয় দলমত ন বুঝি, হ্যাঁ বুঝি দিন নবীর মোহাব্বত আছে না নাই, ঠিক কি না? হন না। আর কিছু তক না তক। আল্লাহর নবী হদে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার কে? ঈমানদার আমার দেশে অনেক ধরনের, আমাদের মুসলমানদের মধ্যে আমরা বিভিন্ন জন বিভিন্ন আকীদা আকায়েদ লালন করি। কারো কারো মতে মিলাদুন নবী জায়েজ নয়, আবার আমরা দেখছি আমরা আবার মিলাদুন নবী করছি। কারো কারো মতে মুসা শাহর মাজারে গিয়ে জিয়ারত করা হারাম, কিন্তু আবার আমরা দেখি মাজারে গিয়ে জিয়ারত করার জন্য উরুসের দিন লাইন ধরে দাঁড়াইতে হয়। সুবহানাল্লাহ বলেন। আবার কারো কারো মতে মাজারে পাকে তাবরুকাত খাওয়া মানা, কিন্তু আমরা বলি মাজারে পাকে তাবরুকাত এগুলা বারাকা, এগুলার মধ্যে বরকত আছে। আছে না নাই? আছে। তো এরকম এক একজনের বিশ্বাস এক এক রকম থাকতেই পারে। আমি সকল শ্রেণীর সকল মতাদর্শের আদর্শকে মতামতকে আমার মাথার উপরে রেখে একেবারে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে, উইথ ডিউ রেসপেক্ট, I want to say that you have to first of all ঈমান। সর্বপ্রথমে কি লাগবে? ঈমান লাগবে। তো আমি নবীর কাছে জিজ্ঞেস করলাম, হাবিব, ঈমান জিনিসটা কি? হোয়াট ইজ দ্য ঈমান? হোয়াট ডাজ মিন বাই দিস ওয়ার্ড? ঈমান ইবে কি থারা? আর নবী কদে, ঈমানদার হলো সে, মুমিন হলো সে। ঈমান হলো ওই জিনিস যেটা মুমিনের কলবে থাকে। তো রাসূল মুমিন কারা? আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ মুমিন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে। ওয়াজের মূল পয়েন্ট এটা, খেয়াল করেন ভালো করে। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত ওই মানুষের কাছে সব চাইতে বেশি ভালোবাসার না হবে। আপনাকে আমার কথা বুঝতেছেন? ঈমানদার হবে সে যার কাছে সব চাইতে বেশি ভালোবাসার হবে। আমার নবী বলেন না কে? আমার নবীর ভালোবাসা কত বেশি? বলে মিন মিন ওয়ালিদিহি, মিন ওয়ালিদিহি, তার মা এবং বাবার চাইতে ভালোবাসা বেশি। পৃথিবীর জমিনে মা বাবার চাইতে বেশি আমরা কাউকে আর ভালোবাসি না। প্রবাসে গেলে আর কারো চেহারা মনে পড়ুক আর না পড়ুক, মা বাবার কথা মনে পড়ে।
মা বাবা কবরে শুয়ে গেলে আর কিছুর জন্য মায়া হোক আর না হোক, অন্তত নিজের জন্য মায়া হয়, মনে হয় জমিনে আমি সবচাইতে বেশি এতিম, ঠিক না? তো বলে মা বাবার চাইতে বেশি ভালো আমি নবীকে বাঁচতে হবে। ওয়া ওয়ালাদিহি, নিজের সন্তান এত মহাব্বতের, বলে আমি নিজের সারা জীবন প্রবাসে কাটাই দিলাম, কিন্তু দেশে যেন আমার ছেলেটা ভালো থাকে, আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, আমার ছেলে মেয়ের যেন স্বাদ আহ্লাদ পূর্ণ হয়। দরকারে আমি সারাদিন কাজ করব, সারাদিন কাজ করব, 200 টাকা 300 টাকা 500 টাকার জন্য সারাদিন অখর রোদের নিচে আমি দাঁড়ায় দাঁড়ায় কাজ করব, সারাদিন বৃষ্টিতে ভিজবো, কিন্তু দিন শেষে আমার পরিবার যেন ভালো থাকে। আমার নবী বললেন মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, নিজের ওই সন্তানের জন্য জীবন ফানা করে দিচ্ছ, ওই সন্তানের চাইতেও বেশি ভালোবাসা যতক্ষণ আমি রসুলের জন্য না হবে, যতক্ষণ আমি রসুলের জন্য তোমার পরিবার পরিজন কুরবানি না করবে, তোমার মা বাবার চেয়ে আমি নবীকে ভালোবেসি না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনও হতে পারবে। আরেকটা আওয়াজে বলেন, সবাই বলেন। আজকের আলোচনার মূল কথাটাই বলে ফেলেছি, ইমানদারকে, মুমিনকে। আমি বলি আপনার মাজারে যাওয়ার দরকার নাই, যদি আপনার ভালো না লাগে আপনি যায়েন না, কোনো সমস্যা নেই। মাজারে যাওয়া এটা ফরজ না, এটা মুস্তাহাব, কিন্তু রসুলের ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ বলেন না, রসুলের ভালোবাসা ফরজ। আপনি মাজারে না গেলে কিচ্ছু হবে না, কিন্তু যদি হজ করে, খানায় কাবা তাওয়াফ করে, মদিনায় পাকে না যান, তাহলে আপনি বোঝা গেল আপনার ভেতরে ঝামেলা আছে, আপনি ওই হাদিসের আমল করলেন না। যেই ব্যক্তি হজ করলো কিন্তু এরপরে আমি রসুলের জিয়ারত করলো না, সে আমি রসুলের উপরে জুলুম করেছে। কি করেছে? জুলুম করেছে। আর যদি জিয়ারত করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে বেশি বেশি শাফাআত করার জন্য তো আল্লাহ আমাকে বানিয়েছেন। যদি আমি রসুলের শাফাআত চাও, আমি রসুলের মোহাব্বত লাগবে, আমি রসুলের মদিনা শরীফ আসতে হবে। আচ্ছা, এখন আসেন আমাদের জন্য আজকের মেহফিলের আরেকটা চমৎকার আলোচনা, সেটা হলো 2 নাম্বার আয়াত। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনার উম্মতদেরকে কাউসার দেব, আপনার উম্মতদেরকে রহমত করব, আপনার উম্মতদেরকে শাফাআত করবেন, আপনার উম্মতদেরকে কাউসারের পানি পান করাবেন, আপনার উম্মতদেরকে সব দেব, কিন্তু আপনি বলে দেন ফাসল্লি, আগে যেন তারা নামাজ আদায় করে। রসুলের মোহাব্বত দেখাতে হলে আগে কি করতে হবে বলেন না? আল্লাহ বলে ফাসল্লি লিরাব্বিকা। না না না, সমাজে মুসল্লি বলবে, কপালে কালো দাগ থাকবে, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে পরহেজগার মুত্তাকি মুমিন বলবে, সবাই আমাকে দেখলে সালাম দেবে, সবাই আমাকে নামাজি বলবে, হাজি বলবে। এটার জন্য যদি নামাজ পড়ো, ওই নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ বলে ফাসল্লি লিরাব্বিকা, নামাজ পড়বেন তো শুধু আল্লাহর জন্য। নামাজ কার জন্য বলেন? বলেন কার জন্য? আল্লাহ বলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন কাউসার পাইতে হলে, অন্য নবীর জামানায় এত কাসীর নামাজ ছিল না। অন্য নবীর জামানায় ফজর, আসর, যোহর, মাগরিব, এশা ছিল না। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক ছিল না। ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ
ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু রাসূল আপনার বেলায় ফজরও আছে, যোহরও আছে, আসরও আছে, মাগরিব এশা আছে, বিতির আছে, তাহাজ্জুদ আছে, সালাতুল ইস্তিসকা আছে, সালাতুল আওয়াবিন আছে, সালাতুল জুমা আছে, সালাতুল ঈদাইন আছে। হাবিব আপনার উম্মতদের জন্য নামাজও বেশি বেশি। হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, যদি যারা কাউসারের কণ্ঠে, কাউসারের পানি, কাউসারের পেয়ালা কণ্ঠে তুলতে চায়, কাউসারের পানি পান করতে চায়, ফাসল্লি লিরাব্বিকা, হাবিব আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে বলে দিলাম, উম্মত তোমরা তাড়াতাড়ি মসজিদে চলে যাও, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করে দাও, নামাজ পড়ে ফেলো। নামাজ পড়লে আমার নবী তোমাদের জন্য রহমত শাফাত ওয়ালা হয়ে যাবে। তাহলে নামাজ ছাড়া সুন্নি হওয়া যাবে? বলেন বলেন, নামাজ ছাড়া সুন্নি হওয়া যাবে না। গুসা হইতে গুণ না কোনো, কেন গুসা হব? গুসা হবার কোনো প্রশ্নই আসে না। অনেকে মনে করে নামাজের কথা বললে সুন্নিরা গুসা হয়। আমি বলি না না, সুন্নিরা খুশি হয়। প্রমাণ কি? প্রমাণ হলো আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশের নাম আপনারা দেখছেন। এই গাউসিয়া কমিটির ভাইয়েরা যারা আছেন জশ্নে জুলুসে যায়, যদিও মনে কষ্ট লাগে, নবীর জুলুসে গেলে অনেকেই আমাদেরকে ঠাট্টা করে, ছোট করে, আমাদেরকে এটা ওটা ছুড়ে মারে, আমাদের গায়ের উপরে জুলুম করে। হ্যাঁ আমি মানছি আমরা নবীর জন্য দিওয়ানা হয়েছি, কিন্তু খোদার কসম করে বলছি, জামিয়ার ময়দানে একবার এসে যান ভাই, যান দেখে যান। জামিয়ার ময়দানে আমরা শুধু জুলুস করি না, আমরা জামিয়ার ময়দানে নামাজও পড়ি। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি ভাইজান আমার, সুন্নিদেরকে গালমন্দ করবেন না। যারা গাউসিয়া কমিটি বাংলাদেশের আমামা মাথায় বেঁধেছে, আল্লাহর কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওনারা গাউসিয়া কমিটি ওয়ালা যারা আছে, যারা মাজারে গিয়ে সিজদা করে না, মাজারে গিয়ে জিয়ারত করে, যারা জশ্নে জুলুস করে, সাথে সাথে নামাজও পড়ে, আপনি খবর নিয়ে দেখেন, আল্লাহর নামে শপথ করে বলছি, মাগরিবের নামাজের পরে মুর্শিদ কিবলায়ে আলমের পক্ষ থেকে ওনারা শুধু মাগরিবের 7 রাকাত নামাজ আদায় করে না, আরো অতিরিক্ত 6 রাকাত সালাতুল আওয়াবিন আদায় করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি দূর থেকে আমাদেরকে মন্দ বলবেন না, কাছে আসেন, ভালোবাসেন, বুকে নেন, আমার সাথে মিলাদে বসেন, আমার সাথে ইশার জামাতে চলেন, মাগরিবের জামাতে চলেন, নামাজের পরে দেখবেন আপনারা তো ফরজ পড়ে বের হয়ে যান, আমরা সুন্নতও পড়ি, নফলও পড়ি, নফলের উপর আবার নফল পড়ি, সালাতুল আওয়াবিনও পড়ি। আল্লাহ বলে হাবিব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন নামাজ পড়ে। হাবিব শুধু নামাজ পড়লে হবে না, ওয়ানহার, সবাই বলেন ওয়ানহার, হায়ে হুথি ওয়ানহার। হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন শুধু নামাজ পড়ে বসে থাকলে হবে না, নামাজ পড়ার পরে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। কি করতে হবে? কুরবানি করতে হবে। তো কুরবানি কিভাবে করব? কুরবানি কি শুধু কুরবানের দিন ইয়মে ঈদুল আযহার দিন কুরবানি? বলেন না, না না, আমার নবীও কুরবানি করেছেন, কিন্তু নবীর মতো এত বেশি কুরবানি আর কেউ, ওনারা গুসইউন ফাল্লাহ, ওনারা কি গুসইউন না? আমি মাহফিল শেষ করেছি, হুজুর আজান কয়টায়? কোন না ফোনে 8টায়, তুই তো আজানের টাইমে গিয়ে গুই আজান দিই না, আজান দিয়ে মত আর কইবেন আই শেষ করে দি মাঝে ইংলি, এটা তো কষ্ট হয়ে যাবে। আর হুজুর আই নাই আই শেষ করেছি, পেরা হাদিরিন একখানা বালা করি ওনা নাই শেষ করেছি। ওয়ানহার কুরবানি করতে হবে,
আল্লাহ বলে ইন্না আ'তাইনা কাল কাউসার, রাসূল আপনাকে বেশি দিয়েছি, নেব বেশি, দিয়েছিও বেশি, বলেন না, নেব বেশি। হাবিব আপনার মতো কুরবানি জমিনে আর কেউ কখনো করতে পারবে, বলেন না, পারবে না। কেন? কারণ আপনি হলেন কাউসার ওয়ালা নবী। সালাতুন ইয়া প্যারা হাজরিন, এখন আসেন আমরা আপনারা কুরবানি করি শুধুমাত্র কুরবানির দিনে, তাও গরু অথবা ইতারা আর আমি কেন স্যার হন না, গরু অথবা ছাগল। কিন্তু আল্লাহর প্যারা মাহবুব সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ফখরে বনি আদম, সুলতানে দু আলম, বাদশাহ নবী, কমলি ওয়ালা নবী, সৈয়দুল মুরসালিন নবী, শফিউল মুযনিবিন নবী, কাউসার ওয়ালা নবী বলে আমি এত বেশি কুরবানি করলাম, আমি রাসূলের মতো কুরবানি আর কেউ কিয়ামত পর্যন্ত করতে পারবে না। ও নবী আপনি কি কুরবানি করেছেন? জিবরাইল আমিন আসলো, হাবিব আপনাকে কুরবানি দিতে হবে। খুব দ্রুত শেষ করছি, বুঝতে হবে। হাবিব আপনাকে আপনার আল্লাহ কুরবানি দিতে বলেছেন। জিবরাইল আমার ভাই বলো কি কুরবানি চায় আমার আল্লাহ? আমার নবী বলেন কি কুরবানি দিতে হবে? আমার আল্লাহ বলেন ও জিবরাইল বলো আমার নবীকে আমি আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছি যার নাম হলো কাসেম। বলেন না, যার নাম কাসেম। ওই জন্য আমার নবীর কুনিয়ত হলো আবুল কাসেম, কাসেমের আব্বা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে কুরবানি নিয়েছিলাম কিন্তু ওনার সন্তান বেঁচে গিয়েছিল। হাবিব আপনার থেকেও কুরবানি নেব। ওয়াফাদাইনাহু বিযিবইন আযীম, ছোটখাটো কুরবানি না, কাউসার দিয়েছি বেশি বেশি, কুরবানি নেব বেশি বেশি। আপনার থেকে আপনার বেটা কাসেমকে আমি আল্লাহ কুরবানি নেব। আপনার থেকে আপনার বেটা আব্দুল্লাহকে কুরবানি নেব। আপনার থেকে আপনার বেটাগুলাকে আমি আল্লাহ কুরবানি নেব। আপনার বেটাগুলাকে আমি আল্লাহ কুরবানি নেব। ওই জন্য আমার নবীর কোন ছেলে সন্তান দুনিয়াতে ছিলেন না, আল্লাহ ওনাদেরকে তুলে নিয়েছেন, কুরবানি কবুল করেছেন। আপনারা তো কোরবানি মানে মনে করেন শুধু গরু জবাই করা, আর দয়াল নবী নিজের সন্তানকে কোরবানি করেছেন উম্মতের খাতিরে। আমার নবীর বেটিরা ছিলেন, বেটাগুলো একটাও ছিল না, আল্লাহ তুলে নিয়েছেন। এটার প্রমাণ নিয়েছেন হাবিব আপনি আমাকে ভালোবাসেনও বেশি। আমরা তো মিলাদুন নবীর জন্য আসরের পর থেকে মাগরিবের পর থেকে বসতে বললে আমাদের ঘাম ছুটে যায়, আর সেখানে দয়াল নবী নিজের বেটাগুলাকে কুরবানি করেছেন ইসলামকে জমিনের উপরে কায়েম দায়েম করার জন্য। অনেক লম্বা ওয়াকিয়া। এরপরে আমার নবী থেকে ইমামে হাসান ইমামে হুসাইন দুজনকে কুরবানি আল্লাহ কবুল করেছেন। ছিলেন ওনারা কেউ ছিলেন না, ইমামে হাসানকেও নিয়ে গেলেন, ইমামে হুসাইনকেও নিয়ে গেলেন। এভাবে বলতে গেলে অনেক লম্বা বাকি, আমি ওয়ান হার এতটুকু শেষ করলাম। আমাদেরকেও কুরবান করতে হবে। সময় আসলে, মাহফিল হলে, সময় হয়ে গেলে কুরবানি করতে হবে। সময় ঘরে বসে থাকার সুযোগ, আগামী কালকে মাহফিল হবে ওই বোনা তো বই কিলো রইন দে ওনারা এশারের পরে খুব চমৎকার আলোচনা করিব। আর হুজুরে ওনারা শুধু শুনিবেন দেখান দি, এত মজার আলোচনা করিব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার কুরবানি করা তৌফিক দান করুক। শেষ নাম্বার আয়াত, এটা কি? ইন্না শানিআকা হুয়াল আবতার।
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলেন না, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন মক্কার কাফেরেরা বলতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ তো নির্বংশ, নির্বংশ, মরদ ফুয়া নাই, ছেলে নাই, নির্বংশ, বংশ শেষ, ইসলাম ধ্বংস, নবীর পরে নবীর ইসলাম ধরে রাখবে এমন কোন ছেলে সন্তান আর নাই। কাফেররা খুশি হয়ে গেছে, যেভাবে কিনা এখন আমাদের দেশে অনেকে খুশি হয়ে যায়, বলে নবীর তো কি নাই, কোন ছেলে সন্তান নাই, তো এখানে আওলাদুর রাসূল কোত্থেকে আসলো, এটা বলে বলে ঠাট্টা মশকারি করে। কিন্তু আল্লাহর নবীর পেয়ারা মাহবুবের আওলাদে মুস্তাফা মা ফাতেমা বিনতে রাসূল, মা ফাতেমা বতুলের মাধ্যমে আল্লাহ এখনো জারি রেখেছেন কিনা, সুবহানাল্লাহ বলেন না। এগুলা বুঝার ভুল ভাই, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি দ্রুত শেষ করছি। কাফেরেরা, মুশরিকেরা, মক্কার মানুষেরা বলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুরু করলো, নিজের ইসলামই তো বাঁচাইতে পারবে না, যেখানে নিজের সন্তানগুলাকে আল্লাহ তুলে নিচ্ছে একটা একটা করে, নাতি আছে গুলাকেও তুলে নিচ্ছে, এই ইসলাম তো শেষ, এই ইসলাম আর বেশি দিন বলেন না থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন না। আল্লাহ বলে, হাবিব আপনি পেরেশান হবেন না, আপনি দুঃখী হবেন না, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে বেশি বেশি দিয়েছি। কই আপনি তো আমার উম্মত, আমার বেটাগুলাকে তুলে নিলেন। হ হাবিব, আপনি মনক্ষুণ্ণ হবেন না, হাবিব আপনি মনে কষ্ট আনবেন না, আপনার সন্তান আপনি কুরবানি করেছেন, আমি আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে গেছে। হাবিব দুনিয়ার সন্তানেরা মায়ের লাশ, বাবার লাশ উঠানে রেখে ঘরের ভেতরে উইল নিয়ে, দলিল পত্র নিয়ে, জায়গা জমিন ভাগ করে মাথা ফাটাফাটি করে, করে কি করে না? কিসের জন্য? জমির জন্য। হাবিব যেই মা 10 মাস 10 দিন বুকের দুধ খাওয়ালো, হাবিব যেই বাবা সারা জীবন কুরবানি করে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে লালন করলো, যেই সন্তান জমিনে হাঁটতো আজকে বড় তাগড়া যুবক হয়েছে, সুঠাম দেহের অধিকারী হয়েছে, নিজে ফাটা স্যান্ডেল পরে ঈদ করেছি, কিন্তু আমার সন্তান কি ফাটা স্যান্ডেল পরাই নাই, নিজে ফাটা জামা পড়েছি, আমার মেয়েকে আমি পড়াই নাই, নিজে বাইরে না খেতে গেছি, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি না খাওয়াই রাখি নাই। কিন্তু রসুল আপনি দেখেন হিঙ্গলার জমিনে, ডাবুয়ার জমিনে, রাউজানের জমিনে চেয়ে দেখেন, ওই মা ওই বাবার লাশ উঠানের মধ্যে পড়ে থাকবে, আর সন্তানেরা এদিকে ঘরের ভেতরে গেই গুদে পুরো ইতক গুই আগে আরা কি করিলই ভাগ করিলই। হাবিব দুঃখী হবেন না, আপনার উম্মতিরা আপনাকে এত বেশি ভালোবাসবে, আপনার উম্মতেরা নিজের জানের চাইতো নবী আপনাকে ভালোবাসবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব কাফেরদেরকে কাফেরের ঠাট্টা মশকারি করতে দেন, ওরা আপনাকে টিটকারি মারুক, আপনাকে নির্বংশ বলুক, আপনাকে লাশকাটা বলুক, যা বলবে বলুক, আপনার পক্ষে তো আমি খুদ লা ইলাহা ইল্লাল্লাহ আছি, আপনি তো আমি আল্লাহর বন্ধু। হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে উম্মত দেব বেশি বেশি, নিজের মা বাবার চাইতে আপনি রাসূলকে ভালোবাসবেও তারা বেশি। তো আর কোন পেরেশানি আছে? দুনিয়ার মানুষ একজনের পিঠে হাত বুলায়, মাথায় হাত বুলায় সান্ত্বনা দিলে আর কত সান্ত্বনা। দয়াল নবীকে সান্ত্বনা দিচ্ছেন কে? আওয়াজে বলেন কে? আওয়াজে বলেন কে? আল্লাহ সান্ত্বনার উপর আর কোন সান্ত্বনা আছে? শেষ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল আমিনুল কারীম।
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আখেরি ওয়াক্তে আপনাদের কদমে হাত রেখে যারা এখনো ঘোরাফেরা করছেন আপনাদেরকে জলদি জলদি মাহফিলে আসার জন্য আমি অনুরোধ রেখে আপনার এলাকার একজন সন্তান হিসাবে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার অনুরোধ রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আমার যেটা আছেন, যেটার থেকে দোয়া আছে, আমার আঙ্কেলেরা আছেন, সবাই আমার পরিচিত, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমার এই মুরব্বীগুলার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত আল্লাহ নসিব করুন। আল্লাহ হায়াতে, এলমে, আমলে, রিজিকে, সব দিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বারাকা আপনাদেরকে নসিব করুন।